আজকে একটা বেয়াদব নুডলসের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। নুডলসটাকে কেন বেয়াদব বলছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব রাইস নুডলস। প্রথমেই একটা কড়াইয়ে গরম পানির মধ্যে রাইস নুডলস দিয়ে দিলাম আর সাথে সামান্য একটু তেল এবং লবণ দিয়ে দিলাম। নুডলসটা সিদ্ধ হতে হতে আমি একটা সস তৈরি করে নিব। একটা বাটিতে আমি সয়া সস, টমেটো সস, চিলি ফ্লেক্স এন্ড কিছুটা সাদা তিল দিয়ে দিলাম। সবকিছুকে ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে সসটা তৈরি করে নিয়েছি। পাশাপাশি আমি কিছু সবজিও কেটে নিয়েছি। এদিকে নুডলসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভালোভাবে ভেজে নিব। দেন এর মধ্যে 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচের সাথে ডিমগুলোকে ঝুরি ভাজা করে নিব। এরপর গাজর আর ক্যাপসিকাম দিয়ে একটু নেড়েচেড়ে 2টা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। সবকিছুকে আবারও একটু মিশিয়ে রেডি করে রাখা সসটা দিয়ে দিলাম। সসের সাথে টপিংস গুলো ভালোভাবে মিশিয়ে নিব। আর এখন আগে থেকে সিদ্ধ করে রাখা রাইস নুডলসটা দিয়ে দিব। এই নুডলসটা যে কি পরিমাণ প্যারাময় সেটা এখনই বুঝতে পারবা। এই নুডলসটা যতই মিক্স করতে চাই না কেন টপিংস থেকে আলাদা হয়ে যাবে এটা। আমার কাছে তো এই নুডলসটা ভীষণ বেয়াদব মনে হয়। খুব কষ্ট করে এই বেয়াদব নুডলসটা ভালোভাবে মিক্স করেছি। আর এখন একটু নেড়েচেড়ে উঠিয়ে নিব। রাইস নুডলস রান্না তো কমপ্লিট। আমি এক বাটি নুডলস হাতে বসে পড়েছি। কে কে এই রাইস নুডলসটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।